বন্দে মাতরম, বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ বন্দে জিন্দাবাদ, মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, করে বাঁচতে চাই। লড়াই করে বন্দে কাকু একটু ভিক্টরি দেখান কাকু। বিজেপি বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। পানিহাটিতে জিতছে কে? বিজেপি আবার কে? পানিহাটিতে জিতছে কে? আবার কে? এবার ভোটে জিতবে কে? আবার কে? রাজ্যবাসীকে বলবো, আপনারা বিগত 34 বছর যে পার্টি দেখেছেন একটা পার্টি, তারপরে 15 বছর ধরে আর একটা পার্টি দেখছেন, তো হয়তো আর একটা পার্টি দেখুন 5 বছর পদ্ম ফুলে ভোট দিয়েই দেখুন না, নাহলে 5 বছর পরে সরিয়ে দেবেন। আপনি প্রার্থী হলেন, বিজেপি প্রার্থী হলেন, এবার কি মেয়ের বিচার পাবেন? মেয়ের বিচার আমি এমনিতেই পাবো, ওটা কেউ আটকাতে পারবে না। ওটা সুরক্ষিত বলয়ের মধ্যে তাকে মারা হয়েছে এবং মুখ্যমন্ত্রী, আমাদের স্বাস্থ্যমন্ত্রী, তার নির্দেশেই সমস্ত তথ্য প্রমাণ পুলিশ লোপাট করেছে। উনি পুলিশ মন্ত্রী হিসাবেও ব্যর্থ, উনি স্বাস্থ্যমন্ত্রী হিসাবেও ব্যর্থ। ওনার পদত্যাগ আমি সবসময় দাবি করেছি। দলের উচ্চ নেতৃত্ব শুভেন্দু অধিকারী বা সমীর ভট্টাচার্য এখনো কারোর সঙ্গে কথা হয়নি। আসছেন হয়তো বাড়িতে রাত্রিবেলায় দেখা যাবে আসতে পারে। এটাও একটা জয়, এটা পানিহাটিবাসীর জন্য জয়। আমি জিতবো না, পানিহাটির মানুষ জিতবে। পানিহাটির মানুষ যেমন প্রতিবাদ করতেই ভুলে গেছে, সেই প্রতিবাদ করে তাদের যে আর পাওনা, যেমন স্বাস্থ্য, শিক্ষা, মানুষের মৌলিক অধিকার, এগুলো সরকার কেড়ে নিয়েছে। এগুলো নারী সুরক্ষা, নারী নিরাপত্তা, যেমন প্রত্যেকটা ঘটনা ঘটলে আমাদের মহিলা মুখ্যমন্ত্রী তিনি বলেন এটা মেয়েরা রাতে বাইরে বেরোবে কেন। আমি এগুলো থেকে নিষ্কৃতি দেওয়ার জন্য মায়েরা, মেয়েরা তাদের হয়ে বলতে চাই। কি বলতে চাইবেন? যে এটা কেন নারীরা রাতে বেরোবে না, তাহলে নারী সুরক্ষা কোথায়? নারীদের সুরক্ষা দিতে চাই আমি। এই আওয়াজ কি বিধানসভায় দেবেন বলে তার জন্য কি একদম কি সারা পশ্চিমবঙ্গবাসী কি কি আওয়াজ দেবেন বিধানসভায় গিয়ে? যে ছেলেদেরও যতটা অধিকার, মেয়েদেরও ততটাই অধিকার, নারী সম্মান, নারী সুরক্ষা এবং শিক্ষা এবং স্বাস্থ্য দপ্তরের যে বেহাল দশা আপনারা দেখেছেন আরজিকর হসপিটালি, যেখানে আমার মেয়ে 2024-এর 9 আগস্ট তার সঙ্গে যে নৃশংস ঘটনা হয়েছিল, সেই হসপিটালেই পর দেখলাম আমি দুজন মারা গেলেন এবং আজকেও সেই লিফটে 7 জন আটকে ছিলেন, অথচ কেউ মারা যাননি, তাদের সবাইকে মানে বার করা গেছে। বলছি আপনারা বিজেপি প্রার্থী যে আপনার ফাইনাল হয়েছে, আপনার সমর্থন টিভির মাধ্যমে জানতে পেরেছেন না কেউ ফোন করেছিল? না, টিভির মাধ্যমে জানি। কি জানতে পারলেন? আমার নামটা দেখাচ্ছে টিভিতে। আচ্ছা, দলের থেকে কোনো ফোন এসেছে? লিস্ট চলে এসেছে। লিস্ট এসছে। আচ্ছা, উনি দলের স্থানীয় যারা ব্যক্তিত্বরা বিজেপি তারা ফোন করেছিল? হ্যাঁ। কি বলে মানুষের কাছে কি বলে আসছে এবং আপনার পাশেই তো অনেকে দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছেন। আরো থেকে প্রচার শুরু করবে কালকে থেকেই কি বলবেন? মানুষের কি যাবেন, কি বলবেন? মানুষের কাছে বলবো আমি শূন্য, আমার কিছুই নেই, তাই আমার পাবারও কিছু নেই, কিন্তু দেওয়ার আছে। আমার পাশে এসে আপনারা দাঁড়ান এবং আপনারা জিতুন, দেখবেন পানিহাটির অবস্থাটাই পাল্টে গেছে, পুরো পাল্টে গেছে। বলছি সিপিএম কলকাতা তাজুদ্দোর তিনি বলছেন আপনার বাড়িতে এসেছিলেন, তিনিও তিলোত্তমার প্রচার চালাচ্ছেন। হ্যাঁ, সে তো 9 আগস্ট তার মৃত্যুর পরে আমি দেখেছি এটা আমার মেয়েরই যে গুণটা, যে সেবা করার, সেটাই হয়তো বুমেরাং হয়ে ফিরে এসেছিল, যে সবাই তাকে ঘরের মেয়ে মনে করে কাঁদছিলেন। এটা বলবো আমি যে এমন মৃত্যু তুমি করিবে ধারণ, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তার জন্য ভুবন কেঁদেছে, কিন্তু সে হাসি মুখে মৃত্যুবরণ করতে পারেনি, তার চোখে জল ছিল না, তার চোখে রক্ত ছিল। পলাতন লড়াই দিয়েছিল। হ্যাঁ, লড়াই করেছিল, তাকে আমি কিচ্ছু বলার নেই। তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষ, নির্মল ঘোষের ছেলে, কি বলবেন? আমার মেয়েকে যারা খুন করেছিল তারাও যেমন অপরাধী, তার সঙ্গে সঙ্গে আমাদের এখানকার বিধায়ক এবং চেয়ারম্যান হয়েছে এখন সোমনাথ দে এবং সঞ্জীব মুখার্জি,
তারাও সমদর্শে দোষী, সমান অপরাধ করেছে তারাও। লড়াইটা তো একটা সরাসরি সরাসরি নির্মল বসুর ছেলে প্রার্থী তৃণমূল, সেটা নিয়ে আমি কিছু বলবো না। তাহলে তো মানুষের যেতে হবে। কতটা কঠিন হবে লড়াইটা আপনার মনে হয়? কোনো কঠিন হবে না, আমরা কঠিন লড়াই পার করেই এসেছি। কারণ আমরা একটা সাধারণ ফ্যামিলি থেকে, মেয়েটা যে সুন্দর একটা ভালো মনের ডাক্তার হয়েছিল, তার মনে যে পবিত্রতা ছিল, সেটা আমরা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি তাকে এই জায়গাটায় আনতে। সেও অনেক পরিশ্রম করতো, তো এটা আমাদের কাছে কিছুই না। সাংসদ সৌগত রায় বলছেন যে আপনি হেরে ভূত হয়ে যাবেন, এই বিষয়ে কি বলবেন? হতেই পারি, এটা আমার হার হবে না, এটা পানিহাটিবাসীর হার হবে। জিতলে পানিহাটিবাসীর জয় হবে। বিজেপির প্রার্থী তালিকায় অভয়ার মা পানিহাটি কেন্দ্রে, তাদের প্রতি পূর্ণ শ্রদ্ধা সম্মান জানিয়েও বলছি যে আপনারা যেটা করলেন, যাদের ফাঁদে পা দিলেন, এটা কিন্তু সম্পূর্ণ দ্বিচারিতা হয়ে গেল। অভয়া যে ভয়ঙ্কর মৃত্যু ছিল, আমরাও প্রতিবাদী ছিলাম, কিন্তু আমরা কুৎসা বিকৃত প্রচারের বিরোধিতা করেছি। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে দোষীকে ধরে নিয়েছিল। আপনারা চেয়েছিলেন সিবিআই চাই, হাইকোর্ট সিবিআই দিয়েছিলেন। সেই সিবিআই তাদের তদন্তে দেখা গেছে কলকাতা পুলিশ যাকে ধরেছিল সেটাই ঠিক। এবং ভুলে যাবেন না, এই তদন্তটা 3টি কোর্ট মনিটর করেছেন, ট্রায়াল কোর্ট, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট। আপনারা পরে বলেছেন সিবিআই বিচার দেয়নি। সিবিআই কাদের? সিবিআই বিজেপির। আপনারা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, 1 মিনিট টাইম দেয়নি আপনাদের, উপেক্ষা করেছে, অপমান করেছে। আর আপনারা এখন সেই বিজেপির প্রার্থী হতে যাচ্ছেন। আপনাদের পূর্ণ গণতান্ত্রিক অধিকার রয়েছে, কিন্তু এটা সম্পূর্ণভাবে দ্বিচারিতা। যে বিজেপি, আপনারা বলছেন আপনারা সিবিআই চেয়েছিলেন, আপনারাই বলছেন সিবিআই ঠিকমতো তদন্ত করেনি। আপনারা টাইম চেয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির, আপনাদের টাইম দেয়নি, সময় পর্যন্ত দেয়নি, শোনেনি পর্যন্ত। আমরা তো গোড়া থেকে আপনাদের সঙ্গে ছিলাম, আমরা তো ঘটনার নিন্দা করছি। আর কাদের সঙ্গে যাচ্ছেন? বিজেপি। মেয়ের প্রতি ন্যায় বিচার চাইতে বিজেপি।